সিরিয়া কিছুদিন আগে আসলে তারা স্বাধীন করে তাদের দেশটারে। আসলে বর্তমানে যাদের হাতে ক্ষমতা আছে তো তারা অনেক ভালো মানুষ। আমরা এখন পর্যন্ত জানতে পারি যে তারা অনেক ভালো মানুষ। সবাই বলে যে তারা অনেক ভালো মানুষ। এবং আসাদ যে সাবেক সরকার আসলে পালিয়ে গেছে, এই সরকারের পরিণতি হয়েছিল বাংলাদেশ সরকারের মতো। বাংলাদেশ সরকার যেভাবে পালিয়ে গেছে তেমনি সিরিয়া সরকারও এভাবেই পালিয়ে গেছিল। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন আমরা সবচেয়ে বেশি চাপ পাইছি আসলে ইন্ডিয়ার কাছ থেকে। যে ইন্ডিয়া বলছে বাংলাদেশ সংখ্যালঘু মানুষের উপর অনেক নির্যাতন করা হচ্ছে, এটা ইন্ডিয়া বলেছিল। কিন্তু একই একটা কাহিনী এখন সিরিয়ার সাথে হইতেছে। সিরিয়া আসলে একটা মুসলিম কান্ট্রি, আপনারা সবাই জানেন। বর্তমানে যাদের হাতে ক্ষমতা আছে তাদের হাতে ক্ষমতা থাকা অবস্থা অন্যান্য দেশের মানুষ বলতেছে তাদের দেশে মানে সিরিয়া, তাদের দেশে সংখ্যালঘু মানুষের উপর অনেক নির্যাতন হচ্ছে। যে সিরিয়া আসলে সবচেয়ে বেশি সংখ্যালঘু মানুষ হচ্ছে গিয়া খ্রিস্টান। সেই খ্রিস্টান এখন আন্দোলন করতেছে সিরিয়ায়। তারা বলতেছে তাদের উপর অনেক নির্যাতন করা হচ্ছে। তো এটা আসলে সব সময় আসলে বড় বড় যে দেশগুলো আছে, বড় বড় দেশগুলো আসলে চাপ সৃষ্টি করে। যেমন আমাদের বাংলাদেশের উপর অনেক চাপ সৃষ্টি করছিল ইন্ডিয়া, আমেরিকা এখন সিরিয়ার উপর একটা চাপ সৃষ্টি করতেছে। যে আমেরিকা বলতেছে তাদের দেশে সিরিয়াতে যে সংখ্যালঘু মানুষ আছে খ্রিস্টান মানুষগুলোর উপর অনেক নির্যাতন করা হচ্ছে। তো এটা আসলে একটা ভুয়া কথা। মুসলিম কখনো যে অন্যান্য ধর্মের উপর যে আসলে নির্যাতন করবে এটা আমি কখনো বিশ্বাস করি না। কারণ আমরা মুসলিমরা যারা আছি আমরা সবসময় অন্যান্য ধর্মের মানুষকে আমরা ভাই হিসাবে দেখে থাকি, বোন হিসাবে দেখে থাকি, আমরা ফ্যামিলি মেম্বার হিসাবে দেখে থাকি। যে মুসলিমরা কখনো অন্যান্য ধর্মের মানুষের উপর যে নির্যাতন করবে এটা আমার কখনো আসলে বিশ্বাস হয় না।